वाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। गुरु प्रणाम। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपापदायिने गौरकथा धामोदाय। समवेत समुपस्थित समस्त भक्तमंडली चरणे प्रणति निवेदन करी वांछा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम तृतीय स्कंध प्रथम स्कंध तृतीय अध्याय। आज के 19 नंबर क्लासे तृतीय अध्याय शेष पर्याय में उपनीत হয়েছে। भागवत महत्व। कथं न वैष्णव ज्ञेय शास्त्रं भागवतं कलौ गृहे न तिष्ठते जस्य सपचाओधिकहिष। कथं न वैष्णव ज्ञेय शास्त्रं भागवतं कलौ गृहे न तिष्ठते जस्य सपचाओधिकहिष। तो गतकालके आमरा पढ़ेছিলাম भागवत जार बाड़ीते नेই जमपास থেকে তার मुक्ति নেই। আজকেও একই কথা বলা হচ্ছে। এই শ্লোকের অনুবাদ, এই কলিযুগে যার ঘরে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায়? সে তো চণ্ডালের থেকেও অধম। ভগবান নারায়ণ তিনি ব্রহ্মাজিকে বলছেন, হে বৎস, কথং ন বৈষ্ণব জ্ঞেয়, তাকে বৈষ্ণব বলা যায় কি? न शास्त्रं भागवतम कलो गृहे न तिष्ठते जस्य, जार गृहे भागवत शास्त्र नहीं, सपच अधिक हिस, से तो चंडालेर থেকেও अधिक नीचू। तो आज के से भागवत शास्त्रेर महिमा এই তৃতীয় অধ্যায়ে আমরা শুনলাম ভগবানের 22 দ্বাবিংশতি প্রকার অবতার, কুমার অবতার, শুকর অবতার, বামন অবতার, কপিল দেব অবতার, নরনারায়ণ ঋষি, দত্তাত্রেয়, রাম এবং কৃষ্ণ বলরাম, সব বিশাল বুদ্ধ, কল্কি এবং সব কিছু বর্ণনা করার পরে এই তৃতীয় অধ্যায়ে
28 নম্বর শ্লোকে সুত গোস্বামী প্রতিপন্ন করলেন, এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যা যা অবতারের কথা বললাম সব হচ্ছে অবতার, কিন্তু কৃষ্ণ হচ্ছেন অবতারী। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। যুগে যুগে ভগবান কৃষ্ণের অংশ এবং কলা অবতার হয়ে এই জগতে আসেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন ভগবান, এবং কৃষ্ণকে ভগবান রূপে প্রতিষ্ঠা করলেন সুত গোস্বামী। আর সেই কৃষ্ণ দ্বাপর যুগে তিনি সাক্ষাৎ লীলা করে গেছেন, সেই কৃষ্ণ। আর কৃষ্ণকে প্রতিষ্ঠা করার পরে আজকে আলোচনা করা হবে 6 নম্বর প্রশ্ন ঋষিদের যে ছিল তার উত্তর, এবং সেই সঙ্গে ভাগবত মহিমা 40 শ্লোক। ইদং ভাগবতম নাম পুরাণং ব্রহ্ম সম্মিতম উত্তম শ্লোকচরিতম চকারো ভগবান ঋষি নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যম সস্তায়নম মহৎ। ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সম্মিতম উত্তম শ্লোকচরিতম চকার ভগবান ঋষি নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যম সস্তায়নম মহান। অনুবাদ এবং তাৎপর্য করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাসী মূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো তিনি লিখছেন এই শ্লোকের অনুবাদ, গদ্য ভাষায় অনুবাদ। এই ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাংময় বিগ্রহ। বাংময় মানে কথা, বিগ্রহ। এবং তা সংকলন করেছেন ভগবানের অবতার ছিল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা, এবং এটি সর্বতোভাবে সার্থক, পূর্ণ আনন্দময় এবং সর্বতোভাবে পরিপূর্ণ। গতকালকে আমরা শুনেছি যে 22 প্রকার অবতার বর্ণনা করার পর সুত গোস্বামী মুক্তির উপায় বলেছেন। মুক্তির উপায় কি না, প্রতিদিন সকাল এবং সন্ধ্যা সেই ভগবানের লীলা কথা শ্রবণ করো। প্রাত গৃহণ সায়ং প্রাত গৃহণ ভক্তা দুঃখ গ্রাম বিমুচ্যতে জন্ম গুহ্যম ভগবত জয়ে তৎপ্রয়ত নরহ। 29 নম্বর শ্লোকে এই সমস্ত অবতারদের কথা, লীলা কথা, জন্ম কথা সকাল এবং সন্ধ্যায় অহরহ পান করতে থাকো, তাহলে দুঃখ গ্রাম বিমুচ্যতে, সমস্ত দুঃখ থেকে ধীরে ধীরে নিবৃত্তি লাভ করবে। দুঃখ গ্রাম, যত প্রকার দুঃখ আছে, দুঃখের পাহাড় প্রশমিত হয়ে যাবে যদি কেবল ভাগবত রস আস্বাদন করি সকাল এবং সন্ধ্যায়। আর এই বর্ণনা গতকালকে 39 শ্লোক পর্যন্ত পড়েছি, যে যিনি
এই জগতের দুঃখ এবং দুর্দশা থেকে মুক্তি পেতে চান, তিনি এই ধরনের প্রশ্ন এবং ভাগবত শ্রবণ করুন। সেই ভাগবতেরই বর্ণনা। ইদং মানে এই ভাগবতম নামও, এই ভাগবতম, ভাগবত নামে যে পুরাণ, ভাগবত নামে যে পুরাণ, এই গ্রন্থটি ব্রহ্ম সংহিতম। ব্রহ্ম সংহিতা মানে সাক্ষাৎ ভগবান ব্রহ্ম, সাক্ষাৎ। আর এটা কিভাবে রচনা হয়েছে? উত্তম শ্লোক চরিতম। চরিতম মানে হচ্ছে কার্যকলাপ, বা চরিতম মানে হচ্ছে রচনা করা। উত্তম শ্লোক দ্বারা এই গ্রন্থটাকে সাজানো হয়েছে, প্রতিটা শ্লোক উত্তম। আমাদের প্রভুপাদ তার বক্তব্যে লিখেছেন ইংরেজিতে, দেয়ার ইজ এ নো কম্প্যারিজন, দেয়ার ইজ এ নো কম্পিটিশন লাইক শ্রীমদ্ ভাগবত উইথিন দ্য হোল ইউনিভার্স। সারা বিশ্বে ভাগবতের মতো কোনো গ্রন্থই নেই। কোনো গ্রন্থের সঙ্গে তাকে তুলনা করা যায় না, কোনো গ্রন্থের সঙ্গে তাকে প্রতিযোগিতা করা যায় না। Each and every slokas, each and every word, good for human being. প্রত্যেক শ্লোক, প্রত্যেক অক্ষর কেবল লোকের মঙ্গলের জন্য। উত্তম শ্লোক চরিতম চকার ভগবান ঋষি। চকার মানে হচ্ছে লেখা, চকার ভগবান ঋষি। নিঃশ্রেয়সায়, নিঃশ্রেয়সায় মানে পরম মঙ্গল সাধন করে এই শ্রীমদ্ ভাগবত। কাদের? লোকস্য, মানুষের, জনগণের। ধন্যম, সত্যিকারে ধন্য, যিনি ভাগবতম পড়েন, শ্রবণ করেন, ভাগবতমের সংস্পর্শে যিনি আসেন। সস্তনং মহান, তার জীবন পরিপূর্ণ হয়ে যায়, তার জীবনটা মহৎ পরিণত হয়ে যায়, তার জীবনটা ধন্য হয়ে যায়। ধন্য এই ধরনের একটা গ্রন্থ জগতে আমি দিয়ে গেলাম, ব্যাসদেব। তো সেই গ্রন্থ সম্পূর্ণরূপে মঙ্গল সাধন করে। নিঃশ্রেয়সায়, নিঃশ্রেয়সায় মানে ঋষিমণিদের প্রশ্ন ছিল যে জগতের মঙ্গল কিসে হবে, তার প্রমাণ দিল। ইদং ভাগবতম নাম পুরাণং ব্রহ্ম সংহিতম, সাক্ষাৎ পুরাণ ব্রহ্ম, উত্তম শ্লোক চরিতম ভগবান চকার ঋষি। ভগবান ঋষি, চকার ভগবান ঋষি। ভগবান ঋষি ব্যাসদেব তিনি রচনা করেছেন, তিনি ছিলেন ভগবান, ভগবত অবতার, সাক্ষাৎ কৃষ্ণ। পদ্ম পুরাণে বলা হয়েছে সাধারণ মানুষের নাহি শত কৃষ্ণ গান, জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ। সাক্ষাৎ কৃষ্ণই বেদ এই রচনা করেছেন ব্যাসদেব রূপে। জগতে মঙ্গল, মঙ্গল সাধন করে। আমি পড়ছিলাম ভাগবত মাহাত্ম্য গ্রন্থ, সেখানে একটা কাহিনী বর্ণন, কিভাবে ভাগবত মঙ্গল করে, ওটা একটু শোনাতে চাই আপনাদের। তো এই ভাগবত সম্বন্ধে মুনি ঋষিগণ, বিশেষ করে আমরা আলোচনা করছিলাম নারদ মুনি এবং ভক্তিদেবের কাহিনী।
এবং সেই প্রসঙ্গে নারদ মুনি চতুর্কুমারের কাছে ভাগবত শ্রবণ করলেন। তো নারদ মুনি বলছেন, এই মর্তলোকে বিশেষ করে এই কলিযুগে চিত্তের ময়লা পরিষ্কার করার জন্য এবং জীবের অখিল পাপ শোধনের জন্য ভাগবত গ্রন্থের তুলনা হয় না। কিন্তু এই ভাগবত কারা শ্রবণ করতে পারবে? নারদ মুনি প্রশ্ন করছেন, কাদের অধিকার আছে? কোন কোন ব্যক্তি সেই ভাগবতের কৃপা লাভ করতে পারে? আপনারা প্রথমের দিকে প্রশ্ন করেছিলেন অনেকে যে আমি তো বৈষ্ণব নই, আমি তো দীক্ষা নিয়ে নাই, আমি ভাগবত পড়তে পারবো কিনা, সকল প্রশ্নের সংশয় আমি আজকে নাশ করব। তখন নারদ মুনির এই প্রশ্ন শুনে চতুর্কুমার সনক, সনাতন, সনন্দ, সনত কুমার তারা চারজন উত্তর দিচ্ছেন, যে মানুষ নিরন্তর পাপ কার্যে লিপ্ত, সাধারণ লোকের কথা তো ছাড়ুন, বৈষ্ণবের কথা তো ছাড়ুন, বলছে যে জঘন্য পাপে লিপ্ত। কি কি পাপ? মহা দুরাচার, বিপথগামী, অতিক্রোধী, পরস্ত্রী গমনকামী। কলিযুগে তাহারা ভাগবত কথা শ্রবণের দ্বারা পবিত্র লাভ করবে। কলিযুগে আরো লিস্ট দিয়েছেন, মিথ্যাবাদী, পিতামাতার নিন্দাকারী, বিষয়াসক্ত, আশ্রম ধর্ম ত্যাগী, দাম্ভিক, পরশ্রী কাতর, জীব হিংসাকারী, তারা সকলেই এই ভাগবতের দ্বারা পবিত্রতা লাভ করবে। আরো লিস্ট, মদ্যপায়ী, ব্রহ্মহত্যাকারী, সুবর্ণ চোর, গুরুপত্নীগামী, বিশ্বাসঘাতক, ছল কপটতাপূর্ণ, নিষ্ঠুর, পিশাচের ন্যায় নির্দয়, ব্রাহ্মণের অর্থে পুষ্টি লাভ করে, পরস্ত্রীগামী, সকলেই পুরো লিস্ট দিয়ে গেছে, সকলেই উদ্ধার পাবে। আর এর জন্য একটা দৃষ্টান্ত দেব। কুমারগণ বলছেন, একটা সুন্দর ইতিহাস বলবো, তাহলে বোঝা যাবে ভাগবতের মাহাত্ম্য কথা, কিভাবে জগতের মঙ্গল করে। বলছে পুরাকালে একজন কুলীন ব্রাহ্মণ ছিল, সৌর্ত, স্মার্ত, দক্ষ এবং অত্যন্ত তেজিয়ান। তার বাড়ি ছিল দক্ষিণ দেশে, তুঙ্গাভদ্রা নদীর তীরে একটা সুন্দর নগর ছিল এবং একজন ব্রাহ্মণ বাস করত, সত্যাশ্রয়ী, ধর্মনিষ্ঠাপরায়ণ, সৎকর্মপরায়ণ আর অত্যন্ত তেজদীপ্ত। তার নাম ছিল আত্মদেব। তা আত্মদেব নামে এক ব্রাহ্মণ পুরাকালে দক্ষিণ দেশের তুঙ্গভদ্রা নদীর তীরে এক সুন্দর নগরে তিনি বাস করতেন। অত্যন্ত ধনী ছিলেন, পরমা সুন্দরী পত্নী যার নাম ধুন্দুলি, এবং কিন্তু সৎ চরিত্রের ছিলেন না, বাকসিদ্ধে তৎপরা, মানে কথায় খুব পটু, কথা দিয়ে স্বামীকে চুপ করে রাখত। তার কাজ ছিল লোকের শুধু নিন্দা করা, সাধু হোক অসাধু হোক, বাচাল, কলহপ্রিয় এবং কৃপণ, কাজবাজ করতো না, খুব মোটা ছিল। এবং সে ব্রাহ্মণ অত্যন্ত দয়ালু ছিলেন, দান ধ্যান তর্পণ সব কাজেই করতেন এবং পুণ্যকর্মের সমস্ত অনুষ্ঠান করতেন। কিন্তু তিনার একটা কষ্ট ছিল, নিঃসন্তান ছিলেন। এই সন্তান প্রাপ্তির জন্য অনেক কিছু পুণ্য কর্মাদি করেছেন, কিন্তু সন্তান প্রাপ্ত হননি। তা একদিন চিন্তা করলেন, আমি গৃহত্যাগ করে বনবাসী হয়ে যাব।
এবং বনবাসে চলে গিয়ে বনে গিয়ে ক্ষুধায় কাতর হয়ে একটু নদীর জল পান করে তিনি স্থির হয়ে বসলেন। আর সেইখান দিয়ে এক সন্ন্যাসী যাচ্ছিলেন। সেই সন্ন্যাসীকে দেখে সেই আত্মদেব ব্রাহ্মণ উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করে আর হাও হাও করে কাঁদতে লাগলেন। সে সন্ন্যাসী তো অবাক, কি হলো তোমার, জীবনের এত কিসের কষ্ট তোমার? তখন বলছেন, আমি অত্যন্ত দুঃখী, আমার জীবনকে ধিক, জীবনে যত প্রকারের পুণ্য কর্ম এটা ওটা করা সত্ত্বেও আমি হচ্ছি অপুত্র, নিঃসন্তান, আমাকে ধিক, পুত্রশূন্য গৃহকে ধিক, পুত্রশূন্য অর্থকে ধিক, পুত্রশূন্য কুলকেও আমার ধিক। এমনকি আমার তো কোনো সন্তান নেই, আমার গৃহে পালিত গাভীটিও বন্ধা, সেও কোনো সন্তান দিতে পারেনি। এমনকি আমার আশেপাশে যত ফলদান বৃক্ষ আছে, আম কাঁঠাল, সেগুলোতেও কোনো ফল ধরে না, ঠিক আমাকে। এই বলতে বলতে সন্ন্যাসীর সামনেই অঝোর ঝরে কাঁদতে লাগে। তো ব্রাহ্মণ, যে সন্ন্যাসী, ব্রাহ্মণের দিকে তাকিয়ে তার কপালের রেখা বিচার করে বললেন, তোমার এ জীবনে কোনো সন্তান তোমার নেই, তুমি সন্তান আশা পরিত্যাগ করো, বিধাতা ভাগ্যে যা যেটা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। তোমার এই জন্মে না, আগামী 7 জন্মেও তুমি সন্তান লাভ করবে না। আর এই সমস্ত দুঃখ শুধু তোমার না, এই সগররাজ, অঙ্গরাজ, এরাও, তুমি তো সন্তান না পেয়ে কষ্ট পাচ্ছ, কিন্তু সগর মহারাজ, আমি সেদিন কাহিনী বলেছিলাম, তার পুত্র ছিল অসামঞ্জস্য। অঙ্গরাজ, যার পুত্র ছিল বেন, তারা পুত্র প্রাপ্তি হয়ে কষ্ট পেয়েছিল। সুতরাং পুত্র পেলে যে তোমার সব দুঃখ চলে যাবে তাই না। তো পুত্র কুটুম্বের আশা পরিত্যাগ করে তুমি জীবনে এই ভক্তির পথে সুখ লাভ করার চেষ্টা করো। ব্রাহ্মণ, সে আত্মদেব, সন্ন্যাসীর চরণ জড়িয়ে ধরলেন, বলছে, প্রভু আপনারা মহান, আপনারা জীবের প্রতি দয়াবান, আমার ভাগ্যে সন্তান নেই, তাই আপনি কৃপা করে আমাকে একটা সন্তান দান করুন, না হলে আপনার সামনেই আমি এই প্রাণ আমি বিসর্জন করব। কেননা পুত্র পৌত্রাদির আনন্দবিহীন গৃহ শূন্য। তো এই কথা বলে বলছে, দৈবের বিধানে যা আছে সেটা মেনে নাও, পুত্র থেকে আবার কিছু দুঃখ আসতে পারে, যাই হোক, অধিকার তোমাকে কি বলবো, ঠিক আছে, তুমি এত করে যখন বলছো। তাই সন্ন্যাসী একটা আম ফল দিলেন, যেটা নিয়ে যাও, তোমার স্ত্রীকে খাওয়াবে, তোমার পুত্র লাভ হবে। খুব খুশি হয়েছে, ব্রাহ্মণকে প্রণাম করে, সন্ন্যাসীকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে ঘরে ফিরেছেন, আনন্দ সহকারে স্ত্রীকে দিয়েছেন এবং তিনি তার কাজে চলে গেছেন। স্ত্রীকে বলেছেন, এই ফলটি খাও, তুমি গর্ভবতী হবে, আমাদের পুত্র লাভ হবে। তো স্ত্রী তো সহজ লোক ছিল না, ও তো কুটিলা ছিল। সে তার যে সখী ছিল, সখীর সামনে কান্না করতে করতে বলছে, জানো এই ফলটা খেলে আমি গর্ভবতী হব, আমার ভীষণ ভয় করছে, আমি এই ফল খাবো না। বলছে, কেন? না, গর্ভবতী হলে পেট আমার বড় হয়ে যাবে, অনেক ঝামেলা, তারপরে আমি বেশি ভোজন করতে পারবো না, তারপরে আমার বল শক্তি সব কমে যাবে,
আমি গৃহকার্য তো করতেই পারবো, পেট নিয়ে নড়তেই পারবো না। আর বাড়িতে যদি চোর প্রবেশ করে, আমি তো নিজে বাঁচার জন্য দৌড়াতেই পারবো না, এত বড় পেট নিয়ে যাবো কোথায়? আবার যদি এই সুখদেব গোস্বামীর মতো কোনো ছেলে এসে যায়, 16 বছর পেটের ভিতরে থাকবে, এত অবস্থা খারাপ আমার। না না না, আমি ফল খাবো না। আবার যদি সন্তান জন্মের সময় একটু তেড়া বেঁকা হয়ে যায়, তো সন্তান জন্ম দিতে গিয়ে মরে যাব, অত রিস্ক আমি নিতে যাব না। এই চিন্তা করতে 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 তারপরে আবার বলছেন, আবার জন্মগ্রহণ করার পরে আমাকে সূতিকা গৃহে রাখবে কয়দিন, আমি কারোর সঙ্গে মিশতে পারবো না। এ বড় কঠিন, সন্তানের মা হওয়া যে কত কঠিন আমি শুনেছি, জেনেছি। আমি এই ফল খাবো না। এই বলে সে ফল খেলো না, কুচিন্তা করে। ব্রাহ্মণ গৃহে ফিরে এসে বলছে ফল খেয়েছে, হ্যাঁ বলে দিয়েছে, মিথ্যা কথা বলে দিয়েছে। একদিন এর ছোট বোন, ধন্দলির ছোট বোন তার বাড়িতে এসে দেখা করতে, তার বোনের সঙ্গে শেয়ার করেছে যে এই সমস্ত ঝামেলা, আমি ফল খেতে চাই না, আমি গর্ভবতী হতে চাই না। তখন তার ছোট বোন তাকে একটা বুদ্ধি দিয়েছে, একটা কাজ করো, আমি তো গর্ভবতী, তোমাকে এই ফল খেতে হবে না, তুমি জাস্ট মিথ্যা কথা বলে দাও আমি খেয়েছি, আর একটা মোটামুটি একটা কাপড় চোপড় জড়িয়ে তোমার গর্ভ বাড়ছে এটা দেখাতে থাকো, তুমি একটু আলাদা থাকো। আর আমি নিজে গর্ভবতী, তো আমার সন্তান হবে, তো সন্তান হলে আমার স্বামীকে তুমি কিছু অর্থ দিয়ে দাও, আমার সন্তানটা তোমাকে দিয়ে দেবো। আর আমি মাঝে মাঝে গিয়ে সেই সন্তানকে দুগ্ধপান করিয়ে আসবো, আর তুমি এমনি বলবে এটা আমার সন্তান, পুত্র সন্তান। আর যদি এই ফলের পরীক্ষা করতে চাও, তোমাদের গাভীটিকে খাইয়ে দাও ফলটা। আর এই টেকনিকটা পছন্দ হয়েছে, ধন্দুলি পছন্দ হয়েছে এবং তাই করেছে। সে নিজে ফল খায়নি। আর কিছুদিন পরে তার ছোট বোন পুত্র সন্তান প্রসব করেছে, আর কথা মতো কিছু টাকা নিয়ে তার পুত্রকে ধন্দলির পুত্র রূপে রেখে দিয়ে গেছে। আর তার স্বামীকে বলছে, দেখো আমি তো, আমার বুকে তো দুধ নেই, স্তনে দুধ আসেনি, তো এক ছেলেটাকে কে মানুষ করবে, তা আমার বোনটাকে নিয়ে এসে রাখি, ও যদি একটু দুধ খাইয়ে মানুষ করে। আর আত্মদেব খুব সন্তুষ্ট হয়েছেন, তার ছেলে হয়েছে, সে আর কেউ এটা না করবে নাকি, তাই তার বোনকে নিয়ে এসছে। আর তার বোনের যে সন্তান হয়েছে ও কি বলবে না, বলছে আমার বোনের একটা ছেলে হয়েছিল, ও মারা গেছে, ওর বুকে তো দুধ আছে, তাকে নিয়ে আসি, সে সন্তান বিয়োগ ব্যথাটাও ভুলে যাবে, আর আমার সন্তানকেও নিজের মতো করে পালন করবে। আত্মদেব বলেন ঠিক আছে, করতে পারো। তাই এই সন্তানের যখন 3 মাস, তখন গাভী সন্তান প্রসব করেছে। আর গাভীর সন্তানটা অবিকল একটা সুন্দর পুরুষ, অতি সুন্দর, আর সে মানুষ আকার ছিল, কিন্তু কান দুটো ছিল বড় বড় গরুর মতো। গাভীটিরও সুন্দর দিব্যপুত্র দর্শন করে তার কি আনন্দ। আর সবাই গ্রামের লোক দেখে খুব আনন্দ প্রাপ্ত হলো যে আত্মদেবের এখন ভাগ্য খুলে গেছে, নিজের তো ছেলে হয়েছে, প্লাস গাভীও সন্তান প্রসব করেছে। গ্রামের লোক আসতে থাকে, দর্শন করতে থাকে। আর কি সুন্দর রূপ গাভীর যে সন্তান, সুন্দর রূপ দেখে সবাই আত্মহারা হয়, বাপ রে এত সুন্দর। কিন্তু সেই জন্য গাভীর যে সন্তান অত্যন্ত সুপুরুষ ছিল, কান ছিল,
সেই জন্য তার নাম দেওয়া হয়েছে গোকর্ণ, গরুর মতো যেহেতু কান। এবারে ধীরে ধীরে দুটো বালক বড় হচ্ছে, দুই চরিত্র, যেটা বোনের ছেলে নিজের ছেলে বলে প্রতিপালন করছে সে হয়ে গেছে সম্পূর্ণ দুশ্চরিত্র, আর গোকর্ণ হচ্ছে মহাজ্ঞানী পণ্ডিত। দুটো বিপরীত ধর্ম হয়ে গেছে। ধন্দলির পুত্রের নাম দেওয়া হয়েছে ধন্দুকারী, আর গাভীর পুত্রের নাম দেওয়া হয়েছে গোকর্ণ। ধন্দুকারীর তো একদম আচরণ ঠিক ছিল না, মহাক্রোধী, অসৎ ব্যবহার, শ্মশানে ভোজন, মানে কি সব কত উদ্ভট কাজ। আর এদিকে গোকর্ণ অনেক চেষ্টা করেছে তাকে বুঝিয়ে ঠিক করার জন্য, কিন্তু সে মোটেই সকলের প্রতি হিংসাকারী, পরে সম্পদ চুরি করত, বাড়িতে কারো আগুন লাগিয়ে দিত, খেলার ছলে ছোট ছোট বন্ধুদেরকে কুয়াতে ফেলে দিয়ে মেরে দিত, সব উদ্ভট কাজ। আর এই সব কার্যকলাপ দেখে পিতা তো একদম অতিষ্ঠ হয়ে গেছে। আর একটু বড় হতে বাইরে থেকে সব বেশ্যাদের নিয়েছে, ঘরে ঢুকিয়েছে, বাবাকে পিটিয়েছে, মাকে পিটিয়েছে। তখন বাবা গিয়ে আর এক পুত্র গোকর্ণের কাছে পরামর্শ করে। তো গোকর্ণ বাবাকে বৈরাগ্যের পথ দেখিয়েছে, বুঝে দেখো এই জগতে সবার জীবনের পরিস্থিতি এই রকম আসে, তুমি গৃহ আসক্ত এবং পুত্র আসক্তি বাদ দিয়ে তুমি এখনই আত্মজ্ঞান লাভের জন্য তুমি বনবাসী হয়ে যাও। তো জিজ্ঞেস করছে আমি বনবাসী হয়ে কি করব, আমি কি করব? তখন বললেন তুমি যাও, গিয়ে ধ্যানস্থ হয়ে শ্রীহরির সেবায় নিযুক্ত হও, মন এবং চিত্তকে স্থির করো। তো পুত্রের কথা মতো সে গৃহত্যাগ করে চলে যায়। অনেক বড় জ্ঞান দিয়েছে, আমি শর্টে পড়ছি। তখন হে পিত, আপনি সর্বদাই ভাগবত ধর্মের সেবা করুন, অন্য লৌকিক ধর্মকে ত্যাগ করুন, সাধু সেবায় নিযুক্ত হন, কাম তৃষ্ণা পরিত্যাগ করুন, অন্যের দোষ গুণের চিন্তা পরিত্যাগ করে কেবলমাত্র ভগবানের কথা রসই পান করুন। পুত্র গোকর্ণ বাবাকে তিনি অনুরোধ করলেন যে দিবারাত আপনি ভগবানের সেবায় যুক্ত হন। তারপরে বাবা তো চলে গেলেন, এবার মায়ের উপরে অত্যাচার, মায়ের উপরে অত্যাচার অত্যাচার অত্যাচার। কোথায় টাকা রেখে গেছে বাবা দাও, কোথায় কি আছে বের করে দাও। এই করতে করতে মাও কুয়ার মধ্যে লাফ দিয়ে পড়ে মাও আত্মহত্যা করল। আর এদিকে ছোট ভাই গোকর্ণ ও চিন্তা করছে এই খলের সঙ্গে বাস করা থেকে আমার তীর্থ পর্যটন করতে বেরিয়ে গেল। ধন্দুকারী তখন একা, 5 জন বেশ্যাকে নিয়ে এসছে ঘরে, সেই বেশ্যাদের সঙ্গে থাকে, বেশ্যাদের সঙ্গে বিহার করে, করতে করতে ঘরের সব ধন সম্পদ সব নষ্ট করে ফেলল। এবারে ভিক্ষা করে, চুরি করে বেশ্যাদের সন্তুষ্ট করে। প্রতিদিন বেশ্যাদের চাহিদা, সোনা দানা টাকা পয়সা, এই চাহিদা মেটাতে মেটাতে বস্ত্র অলংকার সব নিয়ে আসতো। আর 5 জন বেশ্যা রাত্রে চিন্তা করছে, আরে এ তো এইভাবে চুরি করার জিনিস নিয়ে আসছে, আমাদেরকে দিচ্ছে, তো একদিন না একদিন ও তো ধরা খাবে পুলিশের হাতে, তখন তার জেল হবে আর আমাদের সকলকে ধরে নিয়ে যাবে। তার থেকে একটা কাজ করি, একে আজকে রাত্রে মেরে ফেলি। তো 5 জন বেশ্যা মিলে তার গলায় ফাঁস লাগিয়েছে, ফাঁস লাগিয়ে টানছে আর মরছে না। তখন মুখে আগুন দিয়ে তাকে মেরেছে, মেরে এবারে পাশে একটা গর্ত করে তাকে পুঁতে দিয়েছে। গ্রামের লোক জিজ্ঞাসা করছে ধন্দুকারীকে দেখছি না,
ওরা মিথ্যা সাজিয়ে বলে দিয়েছে। এখন ও দূর দেশে গেছে, অনেক দিন পরে হয়তো আসবে, আসছে না। এবারে ধন্ধুকারী তার এই অপঘাতে মৃত্যুর জন্য পেটজনী প্রাপ্ত হয়ে এলো, পেটজনী, এবং বায়ু ভক্ষণ করে বেঁচে আছে। এবং পরে গোকর্ণ তিনি খবর পেয়েছেন তার ভাই মারা গেছে, তো তার ভাইকে উদ্ধার করার জন্য, ভাইয়ের জন্য পিণ্ডদান করার জন্য গোকর্ণ গয়া গেছে। গয়াতে পিণ্ডদান করেছেন, শ্রাদ্ধাদি কার্য করেছেন, এবং কার্য করার পরে তিনি গ্রামে ফিরেছেন, পৈতৃক ভিটাতে ফিরেছেন। এবং তাকে দর্শন করার জন্য গ্রামের লোক সবাই গোকর্ণকে খুব ভালোবাসত। খেয়ে দিয়ে যখন রাত্রে ঘুমিয়েছেন, বিশাল প্রকাণ্ড শরীর, কখনো অশরীর, কখনো ঘোড়া, কখনো বাঘ, কখনো সে এসে আক্রমণ করে, ভয় দেখায়, আই করে কথা বলে, কথা বলতে পারে না। তখন গোকর্ণ উঠে তার কমণ্ডল জল নিয়ে ছড়িয়েছেন, কে তুমি? তখন সে বলছে, ভাই আমি তোমার সেই পাপী ভাই ধন্ধুকারী, আমাকে তুমি উদ্ধার করো প্লিজ। বলছে, তোমার জন্য তো আমি গয়াতে পিণ্ড দিয়েছি, তোমার জন্য সাধ্য কাজ করেছি, সব কিছু করেছি, তাও তোমার উদ্ধার হয়নি। গয়া সাধ্যে যেখানে মুক্তি হয় না, সংসারে আর কি মুক্তির উপায় আছে? আমি তো চিন্তা করতে পারছি না, কি করলে তোমার মুক্তি হবে? তখন সেই প্রেত ধন্ধুকারী বলছে, হে ভ্রাত, শত শত গয়া সাধ্যেও আমার মুক্তি হবে না, তুমি আমার মুক্তির জন্য অন্য উপায় চিন্তা করো। তখন গোকর্ণ চিন্তা করছে, আরে সবাই তো জানে গয়াতে সাধ্য দিলে তার মুক্তি হয়, আর কি উপায় আছে? সকল ব্রাহ্মণ বৈষ্ণব, গ্রামের যত ব্রাহ্মণ ছিল, বৈষ্ণব ছিল, তাদের ডেকে জিজ্ঞাসা করছেন যে আমার ভাইয়ের মুক্তির কি উপায় হবে? তারা বলছেন, জ্ঞানী বিদ্বান বৈষ্ণব যারা ছিলেন বলছেন, আপনার মতো মহাপণ্ডিত থাকতে আমরা কি উপায় দিতে পারি বলুন? তবে এই সূর্য হচ্ছে সবকিছুর সাক্ষী, এই সূর্যের যদি আপনি আরাধনা করে সূর্যের আদেশ প্রাপ্ত হতে পারেন, তাহলে একটা গতি হতে পারে। তখন তিনি সূর্যের ধ্যানে মগ্ন হয়ে সূর্যের আদেশ প্রাপ্ত হলেন। সূর্যদেব তাকে বলছেন, সূর্যদেবকে বলছেন, সূর্যদেব তার সঙ্গে আবির্ভূত হয়েছে, হে ভগবান আদিত্য সূর্যদেব, আপনি জগতের সাক্ষী, আপনাকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি ধন্ধুকারী আমার ভাইয়ের উদ্ধারের উপায় বলুন। তখন গোকর্ণের প্রমাণ প্রার্থনা শ্রবণ করে সূর্যদেব দূর থেকে ইঙ্গিত করলেন, ভাগবত কথা আলোচনা করো, 7 দিন ভাগবত পাঠ করো, 7 দিনে ওর মুক্তি হয়ে যাবে। তো তখন গোকর্ণ ভাগবত পাঠের আয়োজন করলেন, আর দেশ দেশান্তর থেকে বহু লোক এসেছেন ভাগবত কথা শোনার জন্য। গোকর্ণে ব্যাসাসনে বসেছেন, সেই স্থানে দেবতা জনসমাগম, সবাই, এত জনসমাগম থেকে দেবতারাও বিস্ময় বোধ করে গেছে। আর তখন ধন্ধুকারী পাশের একটা বাঁশে, সপ্ত গাঁট বিশিষ্ট বাঁশে প্রবেশ করেছে, এবং যাতে কোন প্রকারের বায়ুর দ্বারা কথা শোনাতে বিঘ্ন না হয়, সেই জন্য বাঁশের ভিতরে, নিশ্চিত বাঁশের ভিতরে প্রবেশ করে তিনি স্থির হয়ে কথা শুনতে লাগলেন। প্রথম দিন গোকর্ণ এক বৈষ্ণব ব্রাহ্মণকে প্রধান শ্রোতা রূপে কল্পনা করে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ স্পষ্টভাবে পাঠ করলেন। সন্ধ্যার সময় যখন ভাগবত কথার বিশ্রাম হলো, হঠাৎ একটা আশ্চর্য ঘটনা ঘটল, বাঁশ থেকে একটা গাঁট ফেটে গেল,
দ্বিতীয় দিন ভাগবত পাঠে, ঠিক ভাগবত পাঠ সেট, গাঁট একটা ফেটে গেল। এইভাবে 7 দিন ভাগবত সমাপ্ত হওয়ার পরে তখন ধুন্ধুকারী দিব্য রূপ ধারণ করে বাঁশ থেকে বেরিয়ে, তার কণ্ঠ শোভিত হইল তুলসী মালা, তার বসন ছিল পীত বসন, মেঘের মতো অঙ্গের বর্ণ, মস্তকে মুকুট, কর্ণ দিয়ে দোদুল্যমাল কুণ্ডল পরিবেশিত। গোকর্ণকে প্রণাম করে, হে বন্ধু, হে ভাই, তুমি আমাকে পেটজনি থেকে উদ্ধার করেছ। পেটজনি পীড়ানাশিনী শ্রীমতী ভাগবতী কথা অতি ধন্য, বৈকুণ্ঠ লোকপ্রদ ভাগবত সপ্তাহ প্রবচন অতি ধন্য। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার জন্য কৃত সংকল্প হয় এবং পাপ সমূহ মনে করে ভাগবত কথা আমাদেরকে বিনাশ করবে, পাপ তখন ভয়ে কাঁপতে থাকে। আগুন যেমন ভিজা, শুষ্ক, ক্ষুদ্র কিংবা বৃহৎ কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে, তেমনি শ্রীমদ্ ভাগবত সপ্তাহ বাক্য, মন, কর্মের দ্বারা সৃষ্ট জ্ঞাত অজ্ঞাত সমস্ত প্রকার ক্ষুদ্র বৃহৎ সমস্ত পাপকে ভস্মীভূত করে। যারা মানে ধন্ধুকারী বলছেন দিব্য শরীরে, যারা এই ভারতবর্ষে ভাগবত কথা শ্রবণ করেনি তাদিগের জীবন বৃথা। একথা বৃহস্পতি আদি দেবগুরু তারাও কীর্তন করেছেন। সুখদেব গোস্বামী কথিত শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ ব্যতীত যত্নে পালিত যত প্রকারের ধর্ম অনুষ্ঠান করা হোক না কেন ভাগবত কথার সমান নহে। অনেক বর্ণনা রয়েছে। এই করতে 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 ধন্ধুকারী এরকম বলতে থাকলে হঠাৎ তার সামনে বৈকুণ্ঠ থেকে রথ নেমে এলো, পরিবৃত দীপ্তিমান বিমান এসে তার সামনে উপস্থিত আর আহ্বান করছেন, ধন্ধুকারী রথে আহরণ করো। গোকর্ণ তখন বলছে, আরে সবাই তো ভাগবত কথা শুনেছে, কেবল গোকর্ণ যাবে কেন? বাকি লোকেদের কি হবে? এটা আবার বৈষম্য হচ্ছে কেন? সবাই তো ভাগবত কথা শুনেছে, সবাই যাক একসঙ্গে। তখন বিষ্ণু পার্ষদরা বলছেন, সবাই ভাগবত কথা শুনেছে কিন্তু সোনার ভিতরেও বৈষম্য থেকে গেছে, তাই ফলও বৈষম্য হবে। হে মহানদ, হে গোকর্ণ, শ্রবণের বৈষম্যের জন্য ফলেরও বৈষম্য হয়েছে। সকলে যেভাবে শ্রবণ করেছে সেভাবেই কেহই মন ও বিচার মন দিয়ে শ্রবণ করেনি, তাই ভজনের তারতম্যের দরুন ফলও তারতম্য হয়েছে। এখন ধন্ধুকারীকে যেতে দিন, পুনরায় ভাগবত কথা আচরণ আয়োজন করুন, সবাই মন দিয়ে শুনুন, সবাইকে আমরা নিয়ে যাব। পরবর্তীকালে আরেকটা ভাগবত কথা আয়োজন হয়েছিল, সবাইকে ভগবত ধামে নিয়ে গেছে। পদ্মপুরাণের কাহিনী, পদ্মপুরাণোক্ত ৫ম অধ্যায়। তো অনেক আর একটু সংক্ষেপে বললাম। তাই ভাগবত কথা যেটা গয়া পিণ্ডদানেও কার্যন স্বস্তি অনঙ্গময়, এখানে বলছে নিঃশ্রেয়সায় লোকস্য স্বস্ত্যয়ন, মঙ্গল করে, মঙ্গল। গোকর্ণের উপাখ্যান। প্রভুপাদ লিখছেন, এই ভাগবতম হচ্ছে শ্রীকৃষ্ণের বাগ্ময় বিগ্রহ এবং তাই তা কৃষ্ণ থেকে অভিন্ন। আমরা যেভাবে কৃষ্ণকে পূজা করি, ভাগবতকে পূজা করুন। সদা সেব্যা সদা সেব্যা, স্কন্দ পুরাণে, সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিচিত্তম সমাশ্রয়। ভাগবতের সেবা করুন, ভাগবত। তাই সুত গোস্বামী বললেন,
ইদং ভাগবতম নাম পুরাণং ব্রহ্ম সংহিতা তদিদম গ্রহয়ামাস সুত আত্মবতাঙ্বর সর্ববেদীতিহাসানম সারম সারম সমুদ্ধৃতম। ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র রচনা করেছিলেন। সমস্ত বৈদিক শাস্ত্রের ইতিহাস সারতত্ত্ব আহরণ করে তিনি তার পুত্রকে এই ভাগবত রূপ শাস্ত্রের সার অমৃত পুত্রকে প্রদান করেছিলেন। তদিদং গ্রহয়ামাস সুত আত্মবতাঙ্বর। এই আত্মতত্ত্ব বরম সাক্ষাৎ সুখদেব গোস্বামী তার পিতৃদেব ব্যাসদেব সমস্ত সর্ববেদেতি হাসানম, সর্ববেদ সমস্ত প্রকার বেদ, ইতিহাস, ইতিহাস মানে হচ্ছে রামায়ণ মহাভারত, রামায়ণ মহাভারত বেদ পুরাণ সব নিগড়ে যে মূল মূল শ্লোকগুলি, মূল কথা, সার কথাগুলি তিনি তার পুত্রকে ভাগবত কথা রূপে পড়িয়েছিলেন। সতু সংসাবয়ামাস মহারাজং পরীক্ষিতম পয়পবিষ্টম গঙ্গায়াম পরিতম পরম ঋষিভি। সতু সংশ্রয়াবয়ামাস মহারাজং পরীক্ষিতম পয়োপবিষ্টম গঙ্গায়াম পরিতং পরম ঋষিভি। বলছেন সেই ব্যাসদেব সমস্ত শাস্ত্রের সারকে সংকলন করে তার পুত্র সুখদেবকে পড়িয়েছিলেন। আর সেই সুখদেব তিনি পরীক্ষিত মহারাজের রাজসভায়, পরীক্ষিত মহারাজ যখন পয়োপবেশনে উপবিষ্ট হয়েছিলেন তাকে শুনিয়েছিলেন। আমি তার কাছ থেকে শুনেছি, সেই সভাতে আমি ছিলাম। সতু সংশ্রবয়ামাস, তিনি সতু মানে সেই সুখদেব গোস্বামী, তিনি শুনিয়েছিলেন কাকে? মহারাজন পরীক্ষিত। তিনি পরীক্ষিতকে শুনিয়েছিলেন কোথায়? প্রায়োপবিষ্টম গঙ্গায়াম, গঙ্গার তীরে তিনি যখন অভিশপ্ত হওয়ার পরে তিনি পুত্রকে রাজ্যপাট অর্পণ করে গঙ্গা তীরে গিয়ে পয়োপবেশন উপবাস করলেন। পরিতং পরম ঋষিভি, পরিতং পরম ঋষিভি মানে কেবল পরীক্ষিত মহারাজ ছিলেন না, সমস্ত মুনি ঋষি ওখানে অবস্থান করছিলেন। পরম ঋষি মানে ঋষি মুনিগণ পরিবেষ্টিত হয়ে সেই পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিলেন, আর আমি সেখানে শুনেছিলাম। এটা হচ্ছে কথার তারতম্য। দেখেন, আমি যে আপনাদের ভাগবত কথা শোনাবো, সুত গোস্বামী বলছেন, সেই ভাগবত আমার মন গড়া নয়। ব্যাসদেব রচিত ভাগবত সেটা পড়েছিলেন সুখদেব, সুখদেব কাছ থেকে আমি শুনেছি, আমি আপনাদের বলছি। এটা হচ্ছে পরম্পরা। যখন কোনো প্রচারে যাবেন বা কাউকে ভক্তিতত্ত্ব কথা বলবেন, আপনার সোর্স বলতে কোথা থেকে শুনেছি, কার কাছ থেকে শুনেছি, ওটা কোথা থেকে আমি প্রাপ্ত হয়েছি। এবারে আবার একবার বলছেন সেই ভাগবতমের কথা, যে প্রশ্ন ছিল মুনি ঋষিদের, 6 নম্বর প্রশ্ন মনে আছে কি? 6 নম্বর প্রশ্ন, ভগবান কৃষ্ণ যখন এই ধরাধাম ছেড়ে চলে যান, ধর্ম কাকে আশ্রয় করে আছে? এটা ছিল প্রশ্ন। ধর্ম কার আশ্রয়ে আছে? দেখো, যদি আপনাদের কাছে প্রশ্ন থাকে, প্রথম অধ্যায়ে 23 নম্বর শ্লোকে একটা মিলে না, তার উত্তরটা আসবে। তো 23 নম্বর শ্লোকে যদি মিলিয়ে পড়েন, ব্রূহি, প্রথম অধ্যায়ে 23 নম্বর শ্লোক, ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্ম বর্মণি সংকাষ্টা মধনুপেতে ধর্ম শরণম গত। ভগবান কৃষ্ণ সম্প্রতি তার নিত্যধামে অন্তর্ধান রূপ
অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন? সেটারই উত্তর। খুব সুন্দর শ্লোক। কৃষ্ণে সধামে উপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলৌ নষ্ট দৃশামেশ পুরাণ অর্কধুনাদিত। কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলৌ নষ্টম দিশামেশ পুরাণ অর্কধুনা উদিত। খুব সুন্দর শ্লোক। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সম্বরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন দ্বাপরের শেষে, ঠিক তখনই সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণ অর্ক, অর্ক মানে সূর্য, এই পুরাণ অর্ক উদিত হয়েছে। সূর্যের আলো কলিযুগে অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হয়। শ্লোকে দেখেন, কৃষ্ণ সধাম উপগতে। কৃষ্ণ যখন দ্বাপর যুগের শেষে লীলা সমাপ্ত করে উপগতে চলে গেলেন, ধর্ম জ্ঞান আদি সব নিয়ে চলে গেছেন, সহ ধর্ম জ্ঞান আদি সহ চলে গেছেন। তখন থেকে কলিযুগের অবস্থা খারাপ। কলৌ নষ্ট দৃশা, কলিযুগের মানুষের দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে নষ্ট। ধরুন সূর্য যখন সন্ধ্যার সময় বা গোধূলিতে অস্ত যায়, তখন আমার চোখ থাকলেও আমি অন্ধ, যদি এই লাইট বা বাতি না থাকে। সেটাই বলা আছে, অন্ধকার, মানুষের চোখ নষ্ট সবার। কলৌ নষ্ট দৃশা, কলিযুগে সবার চোখ নষ্ট। হয়তো সবাই চশমা পড়ছে না, যার জন্য কলিযুগে তো অপটিক্যাল বিজনেস তো চলছে ভালোই। তো সবাই চশমা না পড়লেও ভাগবতমের ভাষায় দেখেন, কলৌ দৃষ্ট মিশা, কলৌ নষ্ট দৃশা। নষ্ট দৃশা মানে কলিযুগের সবার চোখ নষ্ট। পুরাণ অর্ক ধুনোদিত, পুরাণ রূপ সূর্য এসেছে সেই চোখে আলোক প্রদান করার জন্য। কি? ভাগবত। অর্থাৎ এই চোখ থাকলে আমরা অন্ধ কেন, এর আগেও আমি আলোচনা করেছি। এই চোখ দিয়ে, আমাদের চোখ আছে, এই চোখ দিয়ে আমরা ভালো জিনিস কিছু দেখি না। প্রত্যেকের আমরা খারাপ জিনিসগুলো বিচার করি, প্রত্যেকে। মাও বকাবকি করছে ছেলে মেয়েদের, এটা করলি কেন, এটা করলি কেন, এটা করবি কেন, সবসময় বকবক 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 করতে। সব জায়গায় আপনি 10টা ভালো কাজ করুন, আর যদি ভুল ক্রমে একটা খারাপ কাজ হয়ে যায়, ওই খারাপটা নিয়েই চর্চা হবে, 10টা ভালো কাজের কোনো মূল্য থাকবে না। আর এটা একদম টপ টু বটম, একদম উপর লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত চলছে। বর্তমান সমাজে তো আরো প্রত্যক্ষ। আমাদের যারা গাইড দেবেন, ধর্মের নেতা, তারা স্টেজে সর্বসমক্ষে একজন আরেকজনকে গালিগালাজ করছে কদর্য ভাষায়। আর যেগুলো মিডিয়া লোকেরা পেপারে ছাপছে আর টিভিতে দেখাচ্ছে, তারাও মজা লুটছে। আর মিডিয়া লোকে তো খুঁজে বেড়ায় কার কোথায় খুঁত আছে, সেইটাকেই প্রকাশ, ভালো গুণ প্রকাশ করে না। পেপারে কোনো ভালো কাজ থাকে না, ভালো কোনো মেসেজ থাকে না। যত খারাপ কাজ সঙ্গে সঙ্গে নিয়ে ছাপিয়ে দেবে, কেন দুনিয়াটা হচ্ছে খারাপ কথা শুনতে চায়। আপনি যদি পেপারের একটা পৃষ্ঠায় গীতা ভাগবতের কথা লিখে দেন, কাল থেকে আপনার পেপার বন্ধ হয়ে যাবে, কারণ দুনিয়ার লোক ভালো জিনিস পড়তে চায় না। যত খুন, যত ধর্ষণ, যত চুরি, কে কত ভালো ভাষায়, কদর্য ভাষায় গালি দিতে পারে। দিদি কত দাদাকে গালি দিল, দাদা কত দিদিকে গালি দিল। কি সমাজ! আমরা শিখবো কোথা থেকে? নষ্ট দৃশ্যা, সবাই সবার ভুল করছে।
আগে একটা বেশ কিছুদিন আগে একটা মিডিয়া বেরিয়েছিল, এখন আছে কিনা জানি না, খোঁজ খবর কার কত দোষ আছে খুঁটিয়ে 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 সবার সামনে প্রকাশ করে দাও। স্বভাব হয়ে গেছে মানুষের এখন। আর এটা তো একটা শিক্ষা ব্যবস্থা, তাদেরকে পড়াচ্ছে, পড়িয়ে তাদেরকে মিডিয়া বানাচ্ছে, সাংবাদিক বানাচ্ছে। কেননা আজ দেখো না, কি বলে, আনন্দবাজার পত্রিকা কয়েক লক্ষ পড়ছে লোকে, কেননা লোক ওই ধরনের জিনিস চায়, তাদেরকে ওই ধরনের জিনিস দেওয়া হয়েছে। আর কিছু লোক, ধার্মিক লোক, তারা কেন পেপার পড়বে না, তাদেরকে ধরে রাখার জন্য বর্তমান পেপার একটা কায়দা বলে, তাদের একটা কলম আছে, একটু ধর্মের চর্চা ঢুকিয়ে রাখে। তা আবার এই ভাগবত গীতার কথা না, তথাকথিত যত সব ধর্মের নেতা আছে, ধর্মের নামে লোকেদেরকে যে ভুল পথে পরিচালিত করছে, তাদের কথা দেবে। অমুক আনন্দজির ভাষ্য, এসব লিখে গীতা ভাগবতের কথা পাবেন। এই হচ্ছে কলৌ নষ্ট দৃশা। তারা ভালো জিনিস দেখতে পাবে না, ভালো জিনিস চিনতে পারবে না, ভালো জিনিস কানে শোনার সৌভাগ্য থাকবে না। তাই তাদের জন্য উদয় হচ্ছে শ্রীমদ্ ভাগবত। দেখেন, পুরাণ অর্ক অধুনা, অধীনা মানে এখন, পুরাণ অর্ক অধুনা উদিত। সেই কৃষ্ণ চলে যাওয়ার পরে এখন হচ্ছে পুরাণ অর্ক অধুনা উদিত। পুরাণ অর্ক, পুরাণ রূপ সূর্য। আরেকটা বিষয় এই অধ্যায় থেকে আরেকটা শিখেন, এই ভাগবতম সাক্ষাৎ কৃষ্ণ। এই ভাগবতম কিন্তু রামের অবতার না, রামচন্দ্রের সমান না, না মৎস্য, না কুর্ম, না কপিল, না কৃষ্ণ যেরকম এতে চাংশ কলাপুংস, কৃষ্ণ যেরকম সাক্ষাৎ ভগবান, তার থেকে সব অবতাররা আসে। সেই কৃষ্ণ সরাসরি ভাগবতম রূপে, অর্থাৎ ভাগবত হচ্ছে কৃষ্ণের সমান। তাই চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। কৃষ্ণ তুল্য। আপনি দাড়ি পালায় যদি একদিকে কৃষ্ণকে রাখেন, একদিকে ভাগবত রাখেন, তুল্য বরাবর। কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়। বিভু, ভগবান যেরকম বিভু, ভাগবত বিভু। ভগবান যেরকম সবাইকে আশ্রয় দেন, ভাগবত সর্বাশ্রয়। সবাই যে কোনো ব্যক্তি পড়তে পারেন। সেই ভাগবতম, লাস্ট শ্লোক, সেই ভাগবতম যিনি সাক্ষাৎ কৃষ্ণ, যেটাকে ব্যাসদেব সংকলন করেছেন এবং সুখদেবকে পড়িয়েছেন, সুখদেব পরীক্ষিতকে পড়িয়েছেন, সেই সভায় আমি শুনেছিলাম। আমি সেই সুখদেবের কাছ থেকে, আমার গুরুদেবের কাছ থেকে যা শুনেছি, আমার উপলব্ধি অনুসারে আপনাদের শোনাবো। দেখেন কত সুন্দর বলছেন, তত্র কীর্তয়ত বিপ্রা বিপ্রর্ষে ভুরি তেজস, অহম চাধ্যগমম তত্র নিবিষ্ট তৎ অনুগ্রহাৎ, স্বয়ং শ্রাবয়িষ্যামি যথাধিতম যথামতি। আরেকবার, তত্র কীর্তয়ত বিপ্রা বিপ্রর্ষে ভুরি তেজস, অহম চাধ্যগমম তত্র নিবিষ্ট তৎ অনুগ্রহাৎ, স্বয়ং শ্রাবয়িষ্যামি যথাধিতম যথামতি। হে ঋষিগণ, সৌনকাদি ঋষিগণ,
তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ, পরীক্ষিতের সমক্ষে সুখদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবত কীর্তন করেছিলেন, তখন আমি নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করেছিলাম। নিবিষ্ট চিত্তে, যেরকম গোকর্ণ উদ্ধার, ধন্দুকারী উদ্ধার হল, নিবিষ্ট চিত্তে। এবং তাই সেই মহান শক্তিশালী বিপ্রশ্রীর কৃপায় আমি ভাগবত হৃদয়ঙ্গম করেছিলাম। এখন তার কাছ থেকে আমি যা শুনেছিলাম তা আমার উপলব্ধি অনুসারে আপনাদের শোনাতে চেষ্টা করব। কত দৈন্য, কত হৃদয়গ্রাহী কথা। আমি মন গড়া কিছু বলবো না। আমি সেই মহান ব্যক্তিত্ব, মহাপণ্ডিত, মহাঋষি, মহামুনি, তিনি যখন ভাগবত কথা বলছিলেন, আমি নিবিষ্ট চিত্তে শ্রবণ করেছিলাম। আমরা যদি শেষের দিকে পড়ব, ভাগবতমে যখন বর্ণনা শেষ করছেন সুখদেব গোস্বামী যখন ভাগবত শুরু করবেন, তিনি সুত গোস্বামী অনেক দূরে, কেন সুত তিনি জাতিতে কম ছিলেন। সেই সভায় বড় বড় ঋষি, দেবর্ষি, ব্রহ্মর্ষি, সবাই বড় বড় ঋষি, যোগী, মুনি সবাই ছিলেন। আর সুত গোস্বামী ছিলেন অনেক দূরে। তিনি সুত গোস্বামীকে কাছে ডেকে এনে বসালেন। সুত এধার কাছে বসিয়েছেন। আর সুত গোস্বামী নিবিষ্ট চিত্তে, এখানে দূরে থাকলে অনেক কথা পৌঁছাতে না পারে, তাই একদম কাছে বসিয়ে ভাব সহ তাকে আস্বাদন করিয়েছেন। এবং ভাগবত ক্লাসের শেষে সপ্তাহ যখন কমপ্লিট হলো, তখন ভারী সবাই ঘোষণা করলেন, এর পরবর্তী বক্তা হচ্ছেন সুত গোস্বামী, আর সেই সভায় শ্রোতারা হবেন শৌনকাদি ঋষি। তিনি ঘোষণা করেছেন। তো সেটাই বলছেন, আমার গুরুদেবের কৃপায় আমি যতটুকু উপলব্ধি করেছি, সেই শ্রীমদ্ ভাগবতম পুরাণ সাক্ষাৎ ভগবান শব্দ ব্রহ্ম কৃষ্ণ, সেই জ্ঞানকে সংকলন করেছেন ব্যাসদেব। ব্যাসদেব দিয়েছেন তার পুত্র সুখদেবকে। সুখদেবের কাছ থেকে আমি বসে শ্রবণ করেছিলাম ভারী সভায়, মুনি ঋষিদের সভায়। মুনি ঋষিদের সভা বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে যা কিছু আলোচিত হয়েছে তা মুনি ঋষিরা অনুমোদন করেছে। তাই প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, ছিল সুখদেব গোস্বামীর আদর্শ প্রতিনিধি ছাড়া আর কারো কাছ থেকে শ্রীমদ্ ভাগবতমের শিক্ষা লাভ করা যায় না। কেউ যদি শ্রীমদ্ ভাগবতমের পৃষ্ঠায় ভগবান কৃষ্ণকে দর্শন করতে চান, তাহলে তাকে এই পন্থা অবলম্বন করতেই হবে। এটি হচ্ছে যথার্থ পন্থা, এছাড়া আর কোনো উপায় নেই। কেউ যদি নিবিষ্ট চিত্তে উপযুক্ত বক্তার শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতমের বাণী শ্রবণ করেন, তাহলে নিঃসন্দেহে প্রথম থেকেই ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় ভগবানকে দর্শন করতে পারেন। প্রভুপাদ লিখেছেন, সঠিকভাবে আবিষ্ট চিত্ত হয়ে ভাগবত কথা শ্রবণ করেন, ভাগবতমের প্রতিটি পৃষ্ঠায় ভগবানকে দর্শন করবেন। এই বলে এই তৃতীয় অধ্যায় সমাপ্ত হয়েছে। এবারে চতুর্থ অধ্যায়ে লিঙ্ক দেবেন। চতুর্থ অধ্যায়ে শৌনক ঋষি আবার দাঁড়িয়ে প্রশ্ন করবেন, হে প্রভু, নিশ্চয়ই সেই ভাগবত আমাদের শোনান, কিন্তু কয়েকটা কথা আমরা জানতে চাই। সেই ভাগবতম ব্যাসদেব কেন লিখলেন, কার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি লিখলেন, এবং সুখদেব গোস্বামী যিনি জন্ম থেকে মুক্ত পুরুষ ছিলেন, তিনি আবার এই 18,000 শ্লোক সম্বলিত ভাগবত পড়লেন কি করে? তিনি তো মুক্ত পুরুষ ছিলেন।
আর পরীক্ষিত মহারাজ, যিনি শশাকরা পৃথিবীর সম্রাট, তিনি বা সবকিছু রাজ্যপাট পরিত্যাগ করে 7 দিন উপবাস করে ভাগবত শুনলেন কেন? প্রশ্ন আসবে, তখন এই আলোচনা কন্টিনিউ চলতে থাকে। একটা অধ্যায়ের সঙ্গে একটা অধ্যায়ের সংযোগ। আমি বলেছিলাম প্রথম স্কন্ধে মূলত বর্ণনা হচ্ছে ভাগবত কি করে রচনা হলো, সুখদেবের জন্ম এবং পরীক্ষিতের সেই ভাগবত শোনার পর্যায়ে পৌঁছানো, এই 3টি কথা মূল আলোচনা হবে। তা আসুন, কালকে তো আমাদের ছুটি, বৃহস্পতিবার, কালকে আমাদের কলেজ ছুটি, কালকে আপনাদের বিশ্রাম। আমি আসবো আবার পরশুদিন নিয়ে আসবো ভাগবত রচনার রহস্য। তা আপনাদের ধন্যবাদ জানাই। 10 মিনিট সবাই থাকবেন, কিভাবে প্রশ্ন উত্তর আলোচনা হচ্ছে একবার দেখবেন। যারা প্রশ্ন করছেন, ভাগবতে বর্ণনা হয়েছে, যারা প্রশ্ন করেন তারা অত্যন্ত ভাগ্যবান, তারা জিনিসটা বোঝার চেষ্টা করছেন। আর আমরা প্রশ্ন করতে না পারলেও প্রশ্নের যদি আমরা উত্তর শুনতে পারি তাহলে আমরাও উপকৃত হব। আলোচনার থেকে প্রশ্ন উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি প্রশ্ন উত্তর একটা সময় রাখি। অনেকে প্রশ্ন করেন। বিপ্লব শিকদার বগুলা নদিয়া থেকে প্রশ্ন করেছেন, অবৈষ্ণব থেকে বৈষ্ণব হব কিভাবে? বৈষ্ণব হলেই হবে। বৈষ্ণব হচ্ছেন যিনি বিষ্ণুর ভক্ত, কৃষ্ণের ভক্ত। আপনি ভগবানের পূজা করা শুরু করেন, ভগবানের নাম জপ করা শুরু করেন, গীতা পড়া শুরু করেন, তাহলে বৈষ্ণব হয়ে যাবেন। এবারে বৈষ্ণবের তারতম্য আছে। বৈষ্ণবের ভিতরে ভাগবতমে বর্ণনা করা হয়েছে 3 প্রকার বৈষ্ণব: কনিষ্ঠ বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, উন্নত বৈষ্ণব, উত্তম বৈষ্ণব। সেগুলো পর্যায়ে আছে। কিন্তু বৈষ্ণব হওয়ার জন্য আপনি স্টার্ট করুন, গীতা পড়বেন, হরিনাম জপ করবেন, আর ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন। এটা হচ্ছে বৈষ্ণব। মুর্শিদাবাদ থেকে নিতু প্রশ্ন হচ্ছে, মহারাজ আপনি আমাদের পথ প্রদর্শক, আপনি ভগবানের কাছে কৃপা প্রার্থনা করবেন আমরা যাতে আপনার প্রতিটি ক্লাস শ্রবণ করতে পারি। নির্গুণ স্তরটা কি একটু বর্ণনা করুন। নির্গুণ, এই গুণের স্তর আপনাকে আমি অনুরোধ করব, আমি সংক্ষেপে বর্ণনা করব। প্রতিটা গুণের স্তর, তমগুণ, রজগুণ, সত্যগুণ, কোন গুণের কি লক্ষণ, বিস্তারিত বর্ণনা গীতাতে 14 অধ্যায়, গুণত্রয় বিভাগযোগ। এবং সত্যগুণের উপরে যেটা থাকে সেটাকে বলে নির্গুণ স্তর বা শুদ্ধ সত্য স্তর, যেখানে কোনো প্রকারের গুণের লেশ নেই। রাজকুমার চক্রবর্তী 24 পরগনা থেকে, অবৈষ্ণবের মুখে ভাগবত কথা শ্রবণ করা উচিত নয়, কিন্তু শ্রীল প্রভুপাদ লিখিত শ্রীমদ্ ভাগবত যদি কোনো অবৈষ্ণবের দ্বারা প্রকাশ পড়ে, তা পাঠ করে, তাহলে কি হবে? নীতি তো নীতি, সে প্রভুপাদের বই পড়ুক বা গোরখপুরের বই পড়ুক, নীতি তো নীতি। ভাগবত, প্রভুপাদের ভাগবত অমৃত। কিন্তু সে যদি বৈষ্ণব না হয়, তার মুখ থেকে বেরোলে বিষ। এমন নয় যে প্রভুপাদের ভাগবত পড়ছে মানে তার মুখ থেকে অমৃত বেরোবে, না, সাপ তো সাপই, মুখ থেকে বিষ বেরোবে। আপনি তার কাছ থেকে, আপনি যদি মনে করেন সে বৈষ্ণব নয়, তার কাছ থেকে না পড়ে বাড়িতে ভাগবত রেখে পড়ুন, আপনিই পড়ুন, সাক্ষাৎ প্রভুপাদকে বৈষ্ণব মনে করে প্রভুপাদের মুখ থেকে শুনুন, তাই যথেষ্ট। যদি কোথাও বৈষ্ণব না পান, প্রভুপাদ বৈষ্ণব, পরম বৈষ্ণব, শুধু বৈষ্ণব না, পরম বৈষ্ণব, শুদ্ধ ভক্ত, সারা বিশ্বকে বৈষ্ণব করেছেন, এত বড় একজন দাপটি লোক। মানসী সরকার, ঢাকা, বাংলাদেশ থেকে, মূল বেদ একটি,
শিল ব্যাসদেব সেই বেদকে 4টে ভাগে ভাগ করেন, ঋক, সাম, যজু, অথর্ব, এবং 4 জন ঋষিকে নিযুক্ত করেন। আমার প্রশ্ন, সেই 4 জন ঋষি বা শিষ্যের নাম কি? 4র্থ অধ্যায়ে আমি বলব, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। পুরো 4 জন ঋষি কোন বেদ কাকে দেওয়া হয়েছিল লিস্ট দেওয়া আছে, সুত গোস্বামী লিখেছেন। খুলনা বাংলাদেশ থেকে সীমা অধিকারী, আমাদের মধ্যে যারা সমাজের কল্যাণে সেবা করে যাচ্ছেন, ভগবত ভক্তিতে তেমন সময় দিতে পারছেন না, এক্ষেত্রে আমাদের কি করণীয়, কৃপা করে যদি একটু বলেন। কল্যাণ আমরা করতে পারি না, আমরা মানুষের সেবা করতে পারি, কিন্তু কল্যাণ আগে আমরা পড়েছি না। যদি আপনি প্রথম থেকে ভাগবত কথা শুনে থাকেন হয়তো আপনি ধরতে পারবেন। 2য় অধ্যায় প্রথম প্রশ্ন ছিল মুনি ঋষিদের, জীবের কল্যাণ বা শ্রেয় কিসে হবে? তো সুত গোস্বামী উত্তর দিয়েছেন, কেবল সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষজে। অধক্ষজ বিষ্ণুর প্রতি সেবা করাই হচ্ছে কল্যাণ, এছাড়া আর কোনো কিছু কল্যাণ নয়। একটু অন্নহীনকে অন্ন দেওয়া বা কিছু সাহায্য আপনি করতে পারেন, কিন্তু কল্যাণ নয়। কল্যাণ তো একমাত্র ভগবান করতে পারেন। আমরা শুনি না, ভগবান যা করেন মঙ্গলের জন্য, সুতরাং তারা কি করে কল্যাণ করবেন? কেবল ভগবান এবং ভগবানের ভক্তরা, যেহেতু ভগবানের বাণী প্রচার করে, তাই ভগবানের ভক্তরা কল্যাণ করতে পারেন। লাস্ট প্রশ্ন, আমি মধ্যম গ্রাম থেকে হিমু বলছি। আমার প্রশ্ন হলো, কি করে আমরা সারাদিন ভাগবত কথা স্মরণ রাখতে পারি, কৃপা করে বলুন। হ্যাঁ, প্রশ্নটা আমার খুব পছন্দ হয়েছে, দারুণ। এটাই হওয়া উচিত। যেরকম আপনি যা শুনছেন আজকে, নোট করেছেন হয়তো, এবং আমি পড়িয়েছি একদম ভাগবতম থেকে। আমি আশা করি আপনার হাতে ভাগবত আছে। যদি আপনার কোনো কথা ভালো লাগে, কালকে 2-4 জনকে ফোন করে বলুন, তাহলেই মনে থাকবে। বলুন, কালকে ভাগবত কথা শুনেছি 19 নম্বর ক্লাসে, এই ভাগবতের মহিমা শুনেছি, ধন্দুকারী উদ্ধারের কাহিনী শুনলাম, ধন্দুলির চরিত্র শুনলাম, গোকর্ণের চরিত্র শুনলাম। কাহিনী বলতে থাকো, তবে মনে থাকবে। এটা ভাগবতমের বিজ্ঞান। ভাগবতমে আছে নববিধা ভক্তি, আমাদের প্রহ্লাদ মহারাজ দিয়ে গেছেন। শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম। শ্রবণ, কীর্তন, স্মরণ, যা আমি শ্রবণ করলাম, যা আমি পড়লাম, এবারে কাউকে বলতে হবে আপনাকে, তাহলে আপনার মনে থাকবে। এটা একটা বিজ্ঞান। যেরকম আমরা পড়াশোনা করি, কিন্তু মাস্টারও কম পড়াশোনা করে, কিন্তু বিষয়টা ভালো করে বোঝাতে পারেন। কেন না, ওইগুলোই চর্চা করছেন, ওইগুলোই পড়াচ্ছেন। পড়াতে 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 মনে গেঁথে গেছে। আমি আগে একবার বলছিলাম, আরেকবার বলি। আমি যখন 8-এ পড়ি, আমার স্কুলের একজন ভূগোলের টিচার ছিল, উনি নাকি 8 পর্যন্ত পড়ে চাকরি পেয়েছেন। তখনকার দিনে তো, আজকে ধরুন 35 বছর আগের কথা। তো খুব সুন্দর পড়াতেন, খুব সুন্দর, একটু হ্যাবি থাকতেন। তো কখনো কখনো এই এদিকে আয়, পিছনে ওনার ম্যাপ টাঙানো থাকতো, ম্যাপ, মানচিত্র। এই দেখতো কলকাতা কোথায়, দেখ। এখন না হয় আমাদের আইডিয়া হয়েছে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী বলে, ভূগোল পড়ছি, খুঁজতাম কোথায় কোথায় কলকাতায়। এই বেয়াদব কথা, খুঁজে পাচ্ছিস না? তো হাতে লাঠি থাকতো, এই দেখতো কলকাতা, লাঠিটা কলকাতার মাথায় পড়বে একদম। দেখ কলকাতা আছে কিনা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মারবে একটা। হ্যাঁ স্যার, তুই এতক্ষণ খুঁজে পাসনি, আমি দেখিনি। এই তুই এইদিকে। তো ভয়, তো ভারতের ম্যাপ টাঙানো আছে, ভারতের।
এই যে বোম্বে কোথায় দেখতো, বোম্বে ও খোঁজে, এত বড় ম্যাপ আর হিজিবিজি লেখা সব। স্যার খুঁজে পাচ্ছি না স্যার। কে খুঁজে পায়? দেখ ভালো করে। স্যার না স্যার আমি পাচ্ছি না স্যার, সরি স্যার। তখন লাঠিটা ফেলো, এই দেখ বোম্বে কিনা দেখতো, এইখানে বোম্বে আছে কিনা দেখ, দেখছিস কানা কোথাকার, দেখছিস? প্র্যাকটিস। যা আপনি শুনছেন সেটা যদি বলতে থাকেন অবশ্যই আপনার মনে থাকবে। আর এটাই গুরুবর্গের কৃপা। আমি যা শ্লোক বলছি, কিছু কাহিনী বলছি সবসময় বলতে বলতে শ্লোকগুলো গেঁথে যায়। তো আপনাকে অনুরোধ করব, আপনি বলুন। আপনার যদি কিছু কথা ভালো লাগে শেয়ার করুন অন্যজনকে, অন্যের উপকার করুন, তাহলে আপনি উপকৃত হবেন। আমাদের পন্থা হচ্ছে লোকের উপকার করা। আপনি যদি কাউকে উপরে তুলতে চান আপনিও উপরে উঠে যাবেন। কাউকে যদি উপর থেকে নামাতে চান আগে আমি নামবো তারপরে ও নামবে। এটা হচ্ছে সায়েন্স। তাই আপনি যদি কিছু উপকৃত হচ্ছেন আপনি নিশ্চয় অন্যজনকে বলবেন, আর অন্যজনকে বললেই মনে থাকবে। তো সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরশু দিন দেখা হবে, কালকে ক্লাস বন্ধ। হরে কৃষ্ণ।